देश में किसानों को गाली देने वाला पैदा नहीं हुआ और तूने उन्हें आतंकवादी घोषित किया। হ্যালো বন্ধুরা, কি অবস্থা? কেমন আছেন সবাই? তো যাই হোক, রিসেন্টলি মুক্তি পেয়েছে আপকামিং ইন্ডিয়ান হিন্দি ল্যাঙ্গুয়েজের ড্রামা থ্রিলার ফিল্ম দ্য ইন্ডিয়া স্টোরি। ফাইনালি সিনেমাটি আমি দেখেছি, তো চলুন দেখা যাক কেমন হয়েছে এই সিনেমাটি। তো ভাইসাব সিনেমার কাস্টিং এ জিয়াদা অ্যাক্টর দেখতে পাওয়া যায়নি। এইখানে মেইন লিড রোল প্লেড বাই সারিয়াস টালপার্ডে, কাজল আগরওয়াল এন্ড আদার অ্যাক্টর। মনে হয় একদমই সিম্পল ওয়েতে কাস্টিং করা হয়েছে, বাট সিনেমার স্টোরি লাইন একদমই গুড ছিল, লেকিন প্রেজেন্টেশন ওয়াইজ অনেকটাই ফ্লস রয়েছে। তারপর আবার সিবিএফসির কাটছাটের কারণে অনেক কিছুই মিসিং দেখা যাচ্ছে সিনেমার মধ্যে, লেকিন এখনো ট্রেলারের মধ্যে অনেক কিছুই অ্যাভেলেবল রয়েছে। মনে হয় এইখানে গভর্নমেন্ট ইস্যু এন্ড সোশ্যাল ভায়োলেন্সের কথা চিন্তা করেই সিবিএফসি ওয়ালারা বেশ কিছু জায়গায় কেচি চালিয়ে দিয়েছে। তো এনিওয়েস, সিনেমার স্টোরি মূলত এইখানে সারিয়াস টালপার্ডে এক্স আর্মি ম্যান, তার মেয়ের ক্যান্সার হয়ে যায়, যার ফলে তার মেয়ে ডেড হয়ে যায়। আর ওই ক্যান্সার হওয়ার পিছনের রিজন হলো পেস্টিসাইড কেমিক্যাল, যার জন্য তিনি হাইকোর্টে রিট করে পেস্টিসাইড কোম্পানির বিরুদ্ধে, ইভেন যে সমস্ত কৃষক ওই পেস্টিসাইড কেমিক্যাল ব্যবহার করে ফসল উৎপাদন করে তাদের বিরুদ্ধেও। বাট মামলা অনেক সিরিয়াস হয়ে যায়, কৃষক তাদের বিরুদ্ধে উত্তপ্ত হয়ে ওঠে। আর তারা কি কোর্টের মাধ্যমে তাদের ন্যায় বিচার পাবে, ওই পেস্টিসাইড কোম্পানির বিরুদ্ধে কি জিত হাসিল করবে, এই সব কিছু জানতে আপনাকে পুরো সিনেমাটি দেখতে হবে। ডেফিনেটলি সিনেমার কনসেপ্ট একদম পারফেক্ট ছিল, বাট প্রেজেন্টেশন ওয়াইজ তেমন ভাবে স্ক্রিন প্লে করতে পারেনি। সিনেমার ফার্স্ট হাফে কোর্টরুম ড্রামা তেমন একটা এঙ্গেজিং ও মনে হয়নি, ডায়লগ ডেলিভারি আদার অ্যাক্টরদের পারফরমেন্সের জন্যই। বাট সেকেন্ড হাফের ডায়লগ পোটেনশিয়াল অনেকটাই ফ্যামিলি ইমোশন ভ্যালু ক্রিয়েট করে। আর যখন তার মেয়ে মারা যায়, ওই সিন সিচুয়েশন এমন ভাবে ক্রিয়েট করা হয়েছে, ইউ ক্যান ফিল দিস মোমেন্ট, আর আপনার চোখে পানি এসে যাবে। তারপর ওই সমস্ত কেমিক্যাল ব্যবহার করে কত রকমের খাবার তৈরি করে এন্ড তা গ্রহণের পর কি রকম রিয়াকশন দেখা যায় তারও ডার্ক সাইডে দেখানো হয়েছে। আর ক্যান্সার হসপিটালের গভর্নমেন্ট ইস্যু সবকিছু সামনে দেখানো হয়েছে, বাট পেস্টিসাইড কোম্পানির মালিকদের তেমন একটা আইনের আওতায় আনা হয়নি। ভালাই ক্লাইম্যাক্সে কোম্পানিগুলোর বন্ধের আদেশ দেওয়া হয়েছে। যদি যদি গভর্নমেন্টের ফল্ট আর পেস্টিসাইড কোম্পানির মালিকদের আইনের আওতায় আনা হতো, তাহলে স্টোরি লাইন আরো বেটার হতো। তো এনিওয়েজ, এই সিনেমার মধ্যে আপনি সোশ্যাল মেসেজ পেয়ে যাবেন। আর এইখানে লিড অ্যাক্টরদের পারফরমেন্সও মোটামুটি ঠিকঠাকই লেগেছে, নট বেস্ট। ওভারঅল সবকিছু মিলিয়ে ইটস রিয়েলি গুড মুভি। তো যাই হোক, আমি আর কিছু বলবো না, দিস ইজ মাই ওপিনিয়ন। ফ্যামিলির সাথে দেখতে পারবেন এন্ড কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে দেন, ভিডিওটি কেমন লেগেছে আপনার? ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।